কই যাও তুমি আমার রেখা? আপনি কেডা? আমি কেন মানে আমারে বিয়ে করে ঢাকা শহরে রাইখা তুমি আরেকটা বিয়ে করে পলায়ে চলে আইছো। ওরে নিষ্ঠুর, এখন তুমি আমারে চিনলা না? এসব কি কইতেছেন আপনার? মাথাটা তো কি নষ্ট হয়ে গেছে নাকি আপনার? আরে কি কইতেছি মানে? চাচা আপনি একটু বিচার করেন না। কি হয়েছে ঘটনা? তুমি সবকিছু খুলে গাও তো, কি কি সমস্যাটা কি? চাচা হ্যাঁ লগে আমার 5 বছর আগে পরিচয়। ঢাকায় পরিচয় হওয়ার পর আমার বিয়ে করে উধাও হয়ে গেছে। অনেক কষ্ট করছি চাচা, কষ্ট করে বাড়ির ঠিকানা খুঁজা বাই করছি। আর বাড়ি যায় শুনি আবার আরেকটা বিয়ে করছে। বিয়ে করে নাকি শ্বশুর বাড়িতে পলাই আছে। আরে এসব কি শুরু করছে? আপনার মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক নাকি? পাবনার থেকে সরাসরি এখানে আইছেন? সাদেক, একদম বেশি কথা কবি না, তুই চুপ থাক, একদম চুপচাপ খাড়ায় থাক। যা কর ও সব কইব। মা, কি ঘটনা ঘটছে একটু তুমি এই বিষয়টা সবার সামনে খুলে গাও তো, কও। তারপর আবার কি, আমার পেটে বাচ্চা আসার খবর শুই নাই, হাওয়ায় গেছে। অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। বাচ্চাটা আমি কি করবো, বাড়িতে রেখেছি মার কাছে। আপনি যা করতেছেন সব সত্যি না হলে হ্যাঁ আমি চিনলাম কেমনে? হ্যাঁ নাম সাদিক মোল্লা, পিতা মাজেদ মোল্লা। হেলেনা, হেলেনা, তুমি বিশ্বাস করো এই মহিলারা বিয়ে করো তো দূরে থাক, এই মেয়ে আমি জীবনে প্রথম দেখতেছি। তুই চুপ থাকবে ইমান। আপনি তো চাকরি করছে আমাকে বিয়ের কাবিন নাম তো হ্যাঁ অনেক আগেই চুরি করে নিয়ে আয় পড়ছে। তোই একটা প্রমাণ আছে, এত লোকের সামনে কইতে আমার লজ্জা লাগতেছে। আপনি আমার গানে গানে কোন কেউ শুনবো না। তলপেটের মধ্যে যে ফোড়ার অপারেশনের দাগ আছে এটা ভাই কেমনে জানে? ওরে আল্লাহ রে, এটা তো গভীর ষড়যন্ত্র, এটা গভীর ষড়যন্ত্র। রবি বেগম, আমি আগে কইছিলাম এই পোলা আমাকে বাড়ি থেকে কিয়ের লেগে যাইবার চাইতেছে না। অহন দেখছো, আমি কইছিলাম না এই পোলার মধ্যে ঝামেলা আছে, পাইছো? অহন প্রমাণ পাইছো? আপা বিশ্বাস করেন, আপা বিশ্বাস করেন, এটা একটা বাটপার মাইয়া, ওই বাটপারই করতেছে। ওরে পুলিশে দেন, ওরে পুলিশের কাছে দিয়ে দেন। ওরে শয়তান, আমার জীবন শেষ করে তোমার ডর ডাস পুলিশের। তোর খবর আছে, তুই যদি আজকে আমার ঘরে না নিছস তোরে আমি পুলিশে দিব।